গত জুনের যুদ্ধে মিসাইল হামলা চালিয়ে ইসরায়েল ও আমেরিকাকে উচিত শিক্ষা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। এরপর থেকে ইরানের প্রতিরোধ শক্তি দেখে অনেকটা চুপসে গেছে ইসরায়েল ও আমেরিকা। ওই যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে গিয়ে ইসরায়েলে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র খরচ হয়। এছাড়া ইরানের মিসাইলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় ইসরায়েলের গুরুত্বপূর্ণ সব অবকাঠামো। এছাড়া কাতারে থাকা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটিও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গুড়িয়ে দেয় ইরান। সেই 12 দিনের যুদ্ধের ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে ইসরায়েল ও আমেরিকা। আর তাই ইরানের অন্যতম শত্রু ইসরায়েল ও আমেরিকা নতুন করে যুদ্ধ করার মতো অবস্থায় নেই বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি। রবিবার স্টোরি অব দ্য ওয়ার পডকাস্টে নাইনি বলেন, আমি বিশ্বাস করি ইরানের শত্রুদের আজ যুদ্ধ করার মতো ক্ষমতা বা পরিস্থিতি কোনোটাই নেই। তারা চেয়েছিল ইরানের সরকার পরিবর্তন ও দেশ ভেঙে দিতে, কিন্তু তাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে তারা। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত জুনের যুদ্ধে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সে ক্ষেপণাস্ত্রের বৃষ্টি সামাল দিতে গিয়ে মুখ থুবড়ে পড়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তখন ইসরায়েলকে বাঁচাতে এগিয়ে আসে তাদের অন্যতম মিত্র আমেরিকা। মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিহত করতে মার্কিন বাহিনী 100 থেকে 150টির প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র থার্ড ব্যবহার করে। এত অল্প সময়ের মধ্যে এত বিপুল সংখ্যক থার্ড ফুরিয়ে যাওয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নেটওয়ার্কের বড় একটি খুঁত প্রকাশ পায়। ইসরায়েল ও আমেরিকার সে দুর্বলতা মনে করিয়ে দেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি। তিনি বলেন, শত্রুদের সমস্যা শুধু অস্ত্রের অভাব নয়, প্রযুক্তিগত দুর্বলতা বড় কারণ। তাদের প্রকৃত সমস্যা হলো উন্নত প্রযুক্তির অভাব, দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর সীমিত কারিগরি জ্ঞান। তাদের হাতে যে প্রযুক্তি ছিল তাতেও তারা কার্যকর প্রতিরক্ষা গড়তে পারেনি। এখনো পর্যন্ত এমন কোনো নতুন কৌশলগত প্রস্তুতির চিহ্নও নেই যা তাদের শক্তিশালী করতে পারে। গত 23শে জুন আমেরিকার হামলার জবাবে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সে হামলায় 14টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, তার মধ্যে 6টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। নাইনির দাবি, ওই হামলা ঠেকাতে আমেরিকা প্রায় $111 মিলিয়ন খরচ করে। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, ইরানের হামলায় ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত কয়েক বিলিয়ন ডলার। ফলে নতুন করে যুদ্ধ করবে এমন পরিস্থিতিতে ইসরায়েল নেই আর। তবে সেই 12 দিনের যুদ্ধ শেষ হলেও ইরান এবং ইসরায়েল ও আমেরিকার মধ্যে উত্তেজনা এখনও কমেনি। এই পরিস্থিতিতে ইসরায়েল ও আমেরিকাকে হুঙ্কার দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি। তিনি বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি পুরোপুরি প্রস্তুত আছে। ইরান এখনও শত্রুদের সামনে নিজের আসল রূপ দেখায়নি বলেও হুঁশিয়ারি দেন তিনি।